তারিখে সভা করার জন্য অনুমতি পেয়েছে, কতটা হুগলিবাসীর জন্য ভালো? এটা তো ভালো, যদি অনুমতি পেয়ে থাকেন সেটা তো ভালো, কারণ প্রধানমন্ত্রী বলে দেবেন কি করতে হবে না করতে হবে, শুনবেন ভালো করছে। কিছুক্ষণের মধ্যেই মিঠুন দাসের আমি দেখতে পাচ্ছি আমাদের জেলার সভাপতি দিলীপ সিং মহাশয়, যুব মোর্চার পক্ষ থেকে প্রবীর ভান্ডারী স্বামীজির প্রতিকৃতি এবং উত্তরীয় এবং ফুল দিয়ে সবাইকে অনুরোধ করা চাই একটু পিছিয়ে যাও। চণ্ডীতলা 2 এর পক্ষ থেকে সমীর মাঝি এবং মধুসূদন দাস আমাদের ইনচার্জ চণ্ডীতলা বিধানসভা। যারা সবাইকে বলা হচ্ছে মঞ্চ থেকে নামার জন্য, যারা মঞ্চে উপস্থিত আছে মিঠুন দাকে বরণ করে নিচ্ছেন আমাদের জেলার সভাপতি এবং বিভাগের মোহন আদক মহাশয় মিঠুন দাকে বরণ করে নিচ্ছেন ছাড় করি। এখন যার নেতৃত্বে আমরা শ্রীরামপুর সাংগঠনিক জেলার 7খানা বিধানসভা লড়াই করছি, সেই সভাপতি জেলা সভাপতি সম্মানীয় বরণ করে দিচ্ছেন দিলীপ সিং মহাশয়। মঞ্চটা দয়া করে মঞ্চটা একটু ফাঁকা করবেন, দয়া করে মঞ্চটা একটু ফাঁকা করবেন, এই মঞ্চটা ফাঁকা করবেন, একটু ফাঁকা করবেন। এখন আমি মাইক করে নিচ্ছি, ঘুরি দেখানোর জায়গা অনেক আছে। শুরু আমার এখানকার ভাই বোনদের সাথে দেখা করতে, তাদের কিছু কথা বলা ছিল। আপনারা সবাই আমার ভাই বোন বন্ধু, কিন্তু কি বলবো বলুন, যেখানেই যাচ্ছি সেখানে এরা প্রশ্ন করছে দাদা এটা বাংলাদেশ তো হয়ে যাবে না? বললো হ্যাঁ, দেখুন না যা হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে সেটা পশ্চিমবাংলায় হচ্ছে। যেমন ওখানে হারমোনিয়াম কেড়ে দিচ্ছে, এখানে একটা বাচ্চা মেয়েকে ঢুকিয়ে দুর্গা মায়ের গান গাইতে পারবে না পশ্চিম বাংলায়। আপনাদের কাছে যত ধর্মীয় বই আছে সব কটা পড়ুন, তাতে ভালো করে লেখা আছে মায়ের পায়ের নিচে স্বর্গ, माँ के पैरों तले स्वर्ग है। अगर माँ के पैरों तले स्वर्ग है तो माँ संप्रदाय बोले की करे, তারপরেও দেখুন থামলো না, তার কিছুদিন পরে মধুমন্ত্রী লালন ফকিরের মেলায় বাংলায় থেকেছিল, সেখানেও তাকে তুলে আছে তুমি এখানে মায়ের গান গাইতে পারবে, ভাবতে পারেন
পশ্চিম বাংলায় বসে আমরা দুর্গা মায়ের গান করতে পারবো না? চিন্তা হচ্ছে, ছেড়ে দিন। এতদিন নকলের সঙ্গে করেছি, ওখানে দীপু দাসকে জ্বালিয়ে মারার জন্য ওখানে হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদী মিছিল বার করেছিল, এতদিন তাদের নকলের পুলিশ সঙ্গে ডান্ডা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। 18 জনকে গ্রেপ্তার করেছিল, তার মধ্যে 7 জন হয়েছিল। তার মানে বাংলাদেশে কিছু করলে পশ্চিমবঙ্গের বাঙালিরা প্রতিবাদ করবে না? আরে না না, এটা কেন করবে না বুঝতে পারি। মানে ওরই duplicate একটা। কোন একটা সম্প্রদায়কে খুশি করার জন্য আমরা কিছু করি না। ওর সঙ্গে show করে। কিন্তু বাঙালিকে আমরা বলে রাখি, তুই আজকেই আমার সঙ্গে গেলি। বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করা ভাবে তাদের বিরুদ্ধে। কিন্তু আমরা যদি মুসলমানদের বিরুদ্ধে না হই, তাহলে এই সরকার তাদের জন্য এত লড়ছে, কিসের জন্য লড়ছে? এই জন্যই লড়ছে না এরা থাকলে পরে আমার ভোটটা বাড়বে, এইসব কাজ করার জন্য। কিন্তু আমরা বলছি অভারতীয় কোনদের আমরা সাপোর্ট করবো না, কোন অভারতীয়কে আমরা সাপোর্ট করবো। এখন যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব? কাশ্মীর ফাইলস পিকচারটা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন ওখান থেকে যত হিন্দু ব্রাহ্মণ ছিল তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন অবস্থা কাশ্মীরের অবস্থা বদলে গেছে, খুব ভালো হয়ে গেছে, কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছিল। একবার ভাবুন, যদি আমাদের এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে আমরা কোথায় যাবো? সবার কোনো না কোনো দেশ আছে, আমাদের জন্য কোন দেশ আছে? আমরা কোথায় যাব? সেই জন্যই বলতে এসছি যে আমরা এবার সময় এসছি, আমরা সমস্ত বাঙালি আমরা এক ছাতার নিচে এসে সমস্ত বাঙালি, কেন বলছি, যারা সনাতনকে বিশ্বাস করে। আমি যেমন বুক ফুটেছে বুক চাপে বলি मैं सनातनी हूँ, मैं गर्व से कहता हूँ हम सनातनी। এখন সময় এসছে আমাদের এক ছাতার নিচে এসে আমাদের সনাতনিত্বকে, হিন্দুত্বকে, বাংলাকে, বাঙালিত্বকে এই পশ্চিমবঙ্গের ভিতরে বাঁচাতে হবে। আর কেউ যদি চেষ্টা করে এটাকে বাংলাদেশ তৈরি করা, তাহলে ভালো করে শুনে রাখুন, আমার মতো যতজন আছে, আমার শরীরে যতক্ষণ 1 ফোঁটা রক্ত আছে, কেউ এটাকে বাংলাদেশ করতে পারবে না। এই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা সবাই একসাথে নিচে আসুন। আমার এখানে বসে থাকা আমার যত কার্যকর্তা আছে তাদেরও বলছি, যদি কারোর সাথে কোনো মনোমালিন্য থাকে তাহলে আমি হাত জোর করে অনুরোধ করছি যে মনোমালিন্য ইলেকশনে তুই লিখিয়ে নিন, তারপরে যা করার করবে সব লিখিয়ে দিন। ধরুন একসাথে লড়তে হবে আমাদের। আমি এমনকি যারা কমিউনিস্ট আছে তাদের মধ্যে যারা হিন্দু আছে, যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন তাদেরও ডাকছি, কংগ্রেসকেও ডাকছি, এমনকি তৃণমূলের মধ্যে যে হিন্দু ক্যাডার আছে, যাদের মধ্যে বিবেক ঢুকে আছে, তাদেরও আহ্বান করছি, আমরা সব একসাথে মিশে মিলে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াবো। আর এইবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত।
সবাই বলে লক্ষ্মী ভান্ডার ভালো, 1000 টাকা পাচ্ছেন, ওটা নেবেন, ছাড়বেন না, ওটা আপনার পয়সা। ওই 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, ওটা আপনার পয়সা, পয়সা ছাড়বেন না। কিন্তু পয়সাটা নিয়ে কি হবে বলুন? আমি সব জায়গায় বলছি, কেন বলবো? আমি বহরমপুর গেছিলাম, সেখানে একটা অটোওয়ালা এসে আমার কাছে দাঁড়ালো, এই টোটোওয়ালা, দাদা কেমন আছেন? ভালো আছে। কি কেমন? কোথায় আছিস তো? 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস? দাদা একটু ইউনিট ক্রস করলে 1000 টাকা পাই, ওই টাকাটাই আমায় দিয়ে যাচ্ছে। খবর 1000 টাকা তো নিলেন, খুব ভালো, কিন্তু আপনার ছেলে যদি বিবেক থাকে, সে যদি দুর্নীতি করতে না চায়, সেটা বেকার বসে যাবে। আপনার স্বামী যে দুর্নীতিতে বিশ্বাস না করে, সেও ঘরে বসে থাকে, কোন জোগাড় নেই, কোন ব্যবসা নেই, কোন কারখানা নেই, কোন উদ্যোগ নেই, কোন শিক্ষা নেই, কোন স্বাস্থ্য নেই। এমনকি আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তাই সেবা করে যারা। অথচ আমাদের প্রিয় প্রাইম মিনিস্টার 5 লক্ষ টাকা সবার জন্য, এক একজনের জন্য আয়ুষ্মান ভারত করে দিয়েছে। কিন্তু এই সরকার সেটা আপনাদের দিতে দিচ্ছে না। তাই সরকার আপনার জন্য কি করছে? 5 লক্ষ টাকা সবার জন্য, আমার জন্য নয়, সবার জন্য 5 লক্ষ টাকা করে আয়ুষ্মান ভারত নিশ্চিত করে দিয়েছে। কিন্তু এই সরকার দিতে দিচ্ছে না, প্রধানমন্ত্রী নাম এটা আপনার ভালো করার জন্য যে সরকার এসছে, সেই আপনাদের ভালো হবে। আর কিছু বলার নেই, আমি এটাই বলছি, নিয়োগ করছি আপনাদের সবার কাছে, এক ছাতায় নিচে এসে সনাতনী জিন্দা রাখার জন্য, বেঁচে বাঁচিয়ে থাকার জন্য একসাথে ভোট করুন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। দাদা 350 বই পড়েছে, কিছু বলতে হবে। দাদা আমি যাবো।
আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই, আমি চাঁদ দেখো। আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই, আমি চাঁদ দেখো। 100 বছর ছবি। আমি শুধু দুধ করা খাই। নাম তুফান, বছরে একবার আসি। নাম তুফান, বছরে একবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে পায়। সবাই ভালো থাকবেন। জীবনের জন্য বন্ধ হয়ে যাবে এবার। এই পশ্চিমবাংলায় কেউ কারোর উপর অত্যাচার করতে পারবে না, সেই জন্যই বিজেপির আগমন। বিজেপি আসছে। জলপাইগুড়িতে টাটার যে রিপেয়ারিং যে শপ, সেখানে জলপাইগুড়িতে টাটার যে রিপেয়ারিং শপ, সেখানে গতকালই দেখা গেছে হামলা হয়েছে, যেখানে শিল্প নেই রাজ্যে। শিল্প করার জন্য যারা আসছে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। এখন এখানে শিল্প করতে কেউ আসতে চায় না, ভয়ে কাঠমানির ভয়ে আসতে চায় না। অনেক চায়, এখন এটা পশ্চিমবঙ্গ একদম খালি জায়গা হয়ে গেছে। এখানে চাইছে সবাই এখানে এসে করতে, কিন্তু ভয় খালি একটাই, কাঠমানির ভয়। সেই ভয় এখানে কেউ পুরো শিল্প করতে চাইছে। বিজেপি যেদিন আসবে ঠিক তারপরের দিন থেকে দেখবে কিভাবে ভিড় বাড়ে, কিভাবে লোক এসে উৎসাহ নিয়ে এখানে। যেখানে রাজ্য সরকার সিন্ধে টাটাকে তাড়িয়ে দিল, সেই জমিতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 তারিখে সভা করার জন্য অনুমতি পেয়েছে। কতটা হুগলিবাসীর জন্য ভালো? এটা তো ভালো, যদি অনুমতি পেয়ে থাকেন সেটা তো ভালো। কারণ প্রধানমন্ত্রী বলে দেবেন কি করতে হবে না করতে হবে, শুনবেন ভালো করেছে।